আসসালামু আলাইকুম। আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। ফুলগুলো দেখে মনে হচ্ছে কিসের ফুল এবং খুব সুন্দর শোভা দিচ্ছে। বোঝার উপায় নাই যে ফুলটা কি ফুল। আর খুব ছোট্ট জায়গার উপরেই ফুলগুলো হয়েছে। এটা কিন্তু ফুলের গাছ নয়, এটা ভেজিটেবলের গাছ। আর তার ফুলটা এত সুন্দর হয় যে মানে যে কোনো শীতের ফুলকে হার মানানোর মতো। তো এইরকমই আমি একটা ভেজিটেবলের গাছ লাগিয়েছি, নামটা পরে বলবো। আর সেখান থেকে ফুলটা এত সুন্দর শোভা দিচ্ছে, তো ভাবলাম ভিডিওটা শেয়ার না করলেই না। আর ছোট্ট জায়গায় খুব কম যত্নে এই গাছটা লাগানো যায়। আর ভেজিটেবল হিসেবে তো আমার খুব প্রিয় ভেজিটেবল, খেতেও খুব ভালো লাগে। তো এটা মানে লাগানো থেকে শুরু করে কিভাবে কেয়ার নিয়েছি পুরোটাই আপনাদের কাছে শেয়ার করবো। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা তো করে রেখেছেন, প্রতিদিন দেখেন আমার ভিডিওসগুলো, তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। সুন্দর সুন্দর ফুলওয়ালা যে ভেজিটেবলটা আমি দেখালাম সেটা আর কিছুই না, টক পালং। তো টক পালং আমি লাগিয়েছি এই গামলিটার মধ্যে, আর শীতের মাটি আমি যেভাবে তৈরি করি সেইভাবেই তৈরি করেছি। আর জাস্ট ওই ফুলগুলোই কিন্তু বীজ হয়ে যায় পরে। আর সেই বীজগুলো লাগিয়ে দিয়েছি আর জল স্প্রে করে দিয়েছি, আর কিছুদিনের মাথায় দেখছি ছোট ছোট হয়ে গাছ বেরোচ্ছে। আর ঠিক 20 days পরে গাছগুলো ঠিক অনেকটা বড় হয়ে গেছে। আর তারও কিছুদিন পরে ফুলও এসেছে, আর তার সাথে আহ, মানে বীজগুলো, মানে এই ফুলগুলো থেকে কিন্তু বীজগুলো হয়। তো এই বীজ আমি কালেক্ট করে রাখবো। দেখতে পাচ্ছেন ছোট জায়গার মধ্যে এত ফুল হয়েছে, আর প্রত্যেকটা ফুল থেকেই হবে কিন্তু বীজ। আর যে পরিমাণ আমি বীজ সংগ্রহ করে রাখতে পারবো সেটা 1 বিঘে জমিতেও কিন্তু লাগানো যাবে, মানে এটা আর কম না। তাই ছোট্ট একটা জায়গার মধ্যে আমি দেখালাম, ছোট্ট জায়গাতে লাগানোর পরে যে বীজটা হয়েছে, এই বীজে প্রায় 1 বিঘা জমি কিন্তু লাগানো হয়ে যাবে। আর ফুলটা তো দেখতে খুব ভালো। আর আপনাকে বাজার থেকেও বীজ কিনতে হবে না, এখান থেকেই কালেক্ট করে রেখে দিতে পারবেন। শীতে টবে, এই 2 থেকে 3খানা টবে বা এরকম গামলিতে, আমি একটা গামলিতে যদি আপনি লাগান তা আপনার বাড়ির জন্য খাওয়ার জন্য সাফিসিয়েন্ট। আর আপনাকে বেশি লাগাতেও হবে না, বাজার থেকেও আপনাকে কিনে আনতে হবে না। আর টক পালং খুব অল্প পরিমাণেই ভেজিটেবলের সাথে আমরা দিয়ে রান্না করি। অল্প দিলেই কিন্তু বেশ ভালো টক হয়ে যায়। আর ভেজিটেবলের স্বাদকেও অনেকটা বাড়িয়ে দেয়। আমরা বেগুন, আলু, বিভিন্ন ধরনের পাঁচমিশালি সবজির সাথে কিন্তু রান্না করে খাই, খেতে ভালোই লাগে। তো এরকম আমার মতো যদি ছাদ বাগানে খুব মিনিমাম পরিচর্যাতে কিচেন ওয়েস্ট গুলো না ফেলে দিয়ে আপনারা সেটাই ইউজ করে যদি এই ধরনের শাক লাগিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের বাজারে যেতে হবে না। আর সার বিষ ছাড়া একেবারে অর্গানিক উপায়ে আপনি বাড়ির ছাদে এত সুন্দর শাক পেয়ে যাবেন। আর দেখেন তো ফুলের যে শোভাটা কত সুন্দর দিচ্ছে। ফুলও আপনার মনটাকেও যেমন ভালো রাখছে, তেমনি কিন্তু আপনি আপনার প্রয়োজনে ভেজিটেবলও তুলে নিতে পারছেন। তা আজকে কিছু আমি ভেজিটেবল তুলতে এসেছি। তো সেখানে আমার টক পালং কিছু লাগবে, তো কিছুটা আমি টক পালং কেটে নেব। আর তার আগে আপনার যত্নটা একটু আমি বলি, যে সেরকম যত্ন করে নি। জাস্ট মাটিটা আমি যেভাবে তৈরি করি, মানে 40 আর 60, 60% মাটি আর 40% ভার্মি কম্পোস্ট দিয়ে লাগিয়েছি। যদি আপনাদের কাছে ভার্মি কম্পোস্ট না থাকে তাহলে গোবর সার দিয়ে আপনারা লাগিয়ে দিতে পারেন। আর যখন চারাগুলো বেশ বড় হয়ে যাবে, বীজ থেকে যখন চারাগুলো মোটামুটি একটা 1/2 ইঞ্চি লেভেলে চলে আসবে, তখন আপনারা কিন্তু খোল জাল মানে দিতে পারেন, সেটা কিন্তু পাতলা করে। এর থেকে আমি আর অন্য কিছু দিইনি। লাগানোর সময় কিন্তু বীজগুলো আমি অনেকগুলো দিয়েছিলাম, সেখান থেকে বেশ অনেকগুলোই গাছ বেরিয়েছিল। প্রথম দিকে মানে শেকড় সমেত তুলে খেয়ে নিয়েছিলাম, তো ফাঁকা ফাঁকা করে দিয়েছি। আর ঠিক ওই গামলিটের মধ্যে 4 থেকে 5খানা গাছ রেখেছি, আর সেটা কিন্তু মোটা হয়ে ঝোপ হয়ে গেছে। আর যখন ঝোপ হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন আপনি সাইড থেকে ডালটা কেটে কেটে তুলে নেবেন। মানে আর শেকড় তোলার দরকার নেই, জাস্ট ডাল কাটলে আবার ওখান থেকে ফাংড়ি বেরিয়ে আবার ঝাঁকড়া হয়ে যাবে। আর এই টক পালংয়ের গাছ আপনি এপ্রিল মে পর্যন্তও রেখে দিতে পারেন। যখন
রোদের টেম্পারেচার অনেকটা বেড়ে যাবে, তখন একটু মানে ছাওয়া যুক্ত জায়গায় নিয়ে আসবেন। তাহলে আপনার মে পর্যন্ত গাছগুলো বেঁচে থাকবে। আর যত্ন বলতে ওই ওই যেটা বললাম, খোল জল দেবেন আর জল দিয়ে দেবেন। মাটি খুব ড্রাই রাখা যাবে না, সামান্য একটু ভেজা ভাব থাকবে, তাহলেই দেখবেন গাছগুলো বেঁচে থাকবে। আর যত বড় হবে তত গাছগুলো দেখবেন আরো একটু বেশ ঝাঁকড়া হচ্ছে, মোটা 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 হয়ে যাচ্ছে। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, তখন একটু শুকিয়ে একটু এর রংটা হালকা পিঙ্ক আছে। এপ্রিল মে মাসের দিকে তখন দেখবেন যে ফুলগুলো শুকিয়ে একটু মানে ইয়েলো ভাব আসবে, তখন আপনারা বীজগুলো কালেক্ট করে নেবেন। তবে বীজ কালেকশন যখন আমি ছাদের করব, তখন আমি এভরিথিং দেখাবো, মানে প্রত্যেকটা গাছের বীজ আমি কখন এবং কিরকম ভাবে কালেক্ট করি সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। তো এখানে কিছু টক পালং আমি তুলে নিলাম, মানে জাস্ট দেখতে পাচ্ছেন ডালটা কাটিং করেছি। আর থেকে গেল, এটা কিন্তু থেকে যাবে একেবারে মে পর্যন্ত। আর এইভাবে আপনারা যত্ন নিন, দেখবেন গাছগুলো অনেক দিন বেঁচে থাকবে। আর এতে তো পোকামাকড় বা অন্য কোনো ফাঙ্গাসের আক্রমণ হয় না। শীতকালে গাছগুলো হয়, মানে শাক জাতীয় গাছে সেরকম কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না। ওই জন্য কোনো রকম স্প্রে করার, মানে পেস্টিসাইড স্প্রে করার দরকারই থাকে না। আমি জাস্ট জল দিয়েছি, প্লেন জল। আর জল যখনই দিয়েছি, আমি পাতাগুলো কিন্তু একবার স্নান করে ধুয়ে দেওয়ার মতো করে জল দিয়েছি। যাতে মানে কুয়াশা তো শীতের সময় হয়, আবার ডাস্ট পার্টিকেল বেশি থাকে, তো যাতে কোনো রকম পাতা কুঁচকে যাওয়া বা পোকামাকড়ে আক্রমণ না হয়, সেজন্য কিন্তু গাছটা জাস্ট ধুয়ে দিলেই যথেষ্ট। এর জন্য আপনাকে কোনো পেস্টিসাইডও স্প্রে করতে হবে না, আর গাছের জন্য কিন্তু অন্যান্য খাবার দিতে হবে না। এই আপনি মাসে দুবার করে পাতলা করে খোল জল দেন, আর আপনি মিনিমাম যেমন জল দেন আর কি, মানে মাটিটা একটু শুকিয়ে গেলে যেমন জল দেন সেভাবে। তবে মাটি খুব হার্ড করা যায় না, সফট টাইপের মাটি থাকবে, হালকা ভেজা ভাব থাকবে। এই রকম মাটি কিন্তু টক পালং পছন্দ করে। তো এইভাবে আপনারা কিন্তু এর পরিচর্যা নিতে পারেন। এইটুকু পরিচর্যা মনে হয় আমরা নিতেই পারি। বাড়ির কিচেন ওয়েস্ট গুলো না ফেলে দিয়ে সেটা দিয়ে মাটি তৈরি করে এইভাবে একটু জল একটু খাবার দিলেই কিন্তু আমরা এই এই শাক সংগ্রহ করে নিতে পারি। তো এইভাবে আপনারা গাছগুলো পরিচর্যা করুন, আর ছাদ ভরিয়ে তুলুন শাক সবজি ফুল ফলে। দেখবেন মনটাও যেমন ভালো হবে, কিছুটা আমরা নিজের ফিজিক্যাল ওয়ার্কও করতে পারবো, আর তার সাথে বাড়ির জন্য মানে একবারে অর্গানিক শাক সবজি তুলে নিতে পারবো। তো এটা আমি তো ভালোবাসি, আপনারাও ট্রাই করে দেখুন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো ভিডিওস নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ।